দাওয়াত করেছিলেন একজনকে, অথচ সেই দাওয়াতে হাজির প্রায় 100 অতিথি। তবে বিশালেই বহর দেখে মোটেও বিরক্ত হননি গৃহকর্তা, উল্টো আনন্দে আত্মহারা হয়ে মুহূর্তেই বাড়িয়ে দেন আপ্যায়নের আয়োজন। ঘটনাটি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিনের বন্ধু মনসের আলীকে নিজ বাড়িতে আম কাঁঠাল খাওয়ার দাওয়াত দেন ব্যবসায়ী আনিসুর রহমান। কথা ছিল মনসের আলী একাই যাবেন, কিন্তু দাওয়াতের দিন সবাইকে চমকে দেন তিনি। এলাকার ব্যবসায়ী, বন্ধু, সহপাঠী, ভাই ও ভাতিজা সহ প্রায় 100 জনকে নিয়ে রওনা হন আনিসুর রহমানের বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে ছিল 1 ভ্যান আম, 1 ভ্যান কাঁঠাল, 1 ভ্যান দুধ, পান সুপারি সহ নানা উপহার। বিশালে বহরের খবর আগেই পেয়ে যান আনিসুর রহমান, কিন্তু বিচলিত না হয়ে সানন্দেই প্রায় 100 অতিথির আপ্যায়নের ব্যবস্থা করেন তিনি। বন্ধুর এই ভালোবাসা আর চমক তাকে আনন্দে ভাসিয়ে দেয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা এক বয়সের সময় বয়সে ভাই, আমরা বন্ধু বান্ধব, সেই হিসাবে আমরা তার বাড়ি আত্মীয় স্বজন মেহমান নিয়ে আসছি। হ্যাঁ, আমাদের দাওয়াত করছে, আমরাও তার বাড়িতে ঘুরতে আসছি সবারই নিয়ে। আমরা মন রাখতো যেহেতু আমার বাপ দাদারা এইভাবে থাকতো, এই স্টেশন গেত আইতো আম কাঁঠাল নিয়ে, এই আম কাঁঠাল সিজনে আমরা এই পরিবেশটা বজায় রাখার জন্য আমরা এই রাখছি। আমরা বন্ধুতা রাখার জন্য আমরা এই রাখছি। স্থানীয়রা বলছেন, বর্তমান সময়ে যেখানে নানা কারণে সমাজে বিভেদার দ্বন্দ্ব বাড়ছে, সেখানে এমন মিলন মেলা ও বন্ধুত্বের এই নজির সত্যিই বিরল। তাদের মতে এমন আয়োজন পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি আর ভালোবাসার বন্ধনকে আরো দৃঢ় করে। যেখানে আমরা মারামারি হানাহানি লিপ্ত আছি, সেখানে আমরা চাচা ভাতিজা, আবার আমার বাবার বড় ভাই বেড়ার যারা বন্ধু বান্ধব, তারপরে সবাই আমরা নিমন্ত্রণ করছি। নিমন্ত্রণে তারা উপস্থিত থাকার জন্য সবাইকে আমরা আন্তরিক থেকে ধন্যবাদ। আমরা সকলেই মিলেমিশে থাকতে চাই, সেটাকে ধারাবাহিকতা রাখার জন্য আজকে মিউনিসিপালিটি থেকে আমাদের গ্রামে সবাই দাওয়াত খাইতে আসছে, আম কাঁঠাল দাওয়াত। আমরা চাই আমরা সকলে মিলেমিশে যেন এভাবেই থাকতে পারি। একজনকে দেয়া দাওয়াত শেষ পর্যন্ত পরিণত হলো শত মানুষের মিলন মেলায়। খাওয়া দাওয়ার গণ্ডি পেরিয়ে এই আয়োজন যেন মনে করিয়ে দিল গ্রাম বাংলার বন্ধুত্ব, আন্তরিকতা আর সৌহার্দ্যের সেই পুরনো ঐতিহ্য এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। সোহানাল রাজি, এনপিবি।